আমরা সবাই জানি দেশে ব্যাপকভাবে ফুয়েলের ঘাটতি দেখা দিয়েছে। ফুয়েল মিন ডিজেল, অকটেল, গাড়ির যে তেলের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতির কারণে হাজার হাজার মানুষ পেট্রোলের জন্য পাম্পে সিরিয়াল দিচ্ছে। এখন কথা হচ্ছে, কেন এই ঘাটতি দেখা দিয়েছে? হরমুজ প্রণালী বন্ধ এবং মিডল ইস্টে যুদ্ধের কারণে, এবং এটাই সরকার প্রচার করছে। এমনকি জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, আমি বিশ্বাস করি এবং স্বীকার করি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই দেশের এই তেলের সংকট। তাহলে দেশের যেহেতু তেলের সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শুধুমাত্র হরমুজ প্রণালী, একটা মাত্র প্রণালী বন্ধ করেছে ইরান, যেখান থেকে সারা পৃথিবীর 20% তেলের যোগান দেয়। ঠিক একইভাবে বাংলাদেশেও মোট প্রয়োজনের 20 থেকে 25% তেল এই হরমুজ প্রণালী দিয়ে আসে। তাহলে যদি বাংলাদেশে 1 লিটারও তেল না থাকে, অর্থাৎ 1 লিটারও যদি আমাদের দেশে জমা না থাকে, তাহলে টোটাল তেলের 20% ঘাটতি থাকার কথা, যে 20% হরমুজ প্রণালী দিয়ে আসে। কেননা অন্য লাইন সবকিছু খোলা আছে, শুধুমাত্র একটা মাত্র লাইন বন্ধ, সেটা হলো হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে আমরা 20% তেল নিয়ে আসি। এছাড়াও সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশের অকটেন এবং ডিজেলে আমরা স্বাবলম্বী, এবং অর্থাৎ আমরা যে গ্যাস উত্তোলন করি সেই গ্যাস থেকে এই অকটেন এবং পেট্রোল পাই। যেহেতু অকটেন এবং পেট্রোল আমরা দেশীয় উৎপাদনেই পাই, সেহেতু এটা ঘাটতি হওয়ার কথা নয়। এবং কিছু কিছু রিপোর্টে বলছে যে 75% তেল, অর্থাৎ 75% এই অকটেন এবং ডিজেল আমরা পাচ্ছি। যদি 75% পেয়ে থাকি, তাহলে এই 75% কোথায় গেল? তাহলে নিশ্চয়ই এই 75% তাহলে ঘাটতি হওয়ার কথা নয়। আমাদের দেশে যেহেতু 75% হচ্ছে, তারপরেও যদি ঘাটতি থাকে এবং হরমুজ প্রণালী দিয়ে আমরা মাত্র 20 থেকে 25% তেল নিয়ে আসি, সেই হরমুজ যদি টোটাল বন্ধ থাকে, যদিও বন্ধ হয়ে গেছে, বা হরমুজ দিয়ে কোনো তেল আমরা বাংলাদেশে কোনো তেল আনতে পারিনি, তাহলে আমাদের 20 থেকে 25% তেলের ঘাটতি থাকার কথা। এবং দেশে যদি 75% তেল, অকটেন এবং ডিজেল, অকটেন এবং পেট্রোল উৎপাদন হয়, তাহলে সেটাও তো ঘাটতি হওয়ার কথা নয়। অন্যদিকে এই যে ঘাটতি এবং এই অবস্থার মধ্যে যুগান্তর একটা নিউজ করছে, যেখানে বলছে বাংলাদেশে যেসব কোম্পানিগুলো তেল উৎপাদন করে সেই সব কোম্পানিতে তেল উপচে পড়ছে, কিন্তু সরকার নিচ্ছে না। অর্থাৎ আমরা জানি এর আগে আমাদের পরিবহন মন্ত্রী এবং যে পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম বলেছিলেন যে এখানে শুধু পরিবহন মন্ত্রী নয়, মন্ত্রী এবং বিভিন্ন উপমন্ত্রী প্রায়ই আমরা দেখি সংসদে এবং অন্যান্য জায়গায় আলাপ আলোচনা করছে, দেশে তেলের কোনো ঘাটতি নাই। তেলের ঘাটতি নাই, তাহলে এই সংকটটা কোথায়? যদি এই সংকট যদি ক্রিয়েট হয়, মনুষ্য সৃষ্ট ক্রিয়েট হয়, তাহলে এর দায়ভার কার? এই দায়ভার কোনো না কোনোভাবে নয়, সম্পূর্ণভাবে সরকারের। সরকার কেন এই উপচে পড়া তেল, যে তেলগুলো রাখার জায়গা পাচ্ছে না বিভিন্ন কোম্পানিগুলো, যার কারণে তারা উৎপাদনে যেতে পারছে না একদিকে, অন্যদিকে আমাদের পাম্পে তেল নাই, মানুষ কি অবস্থা এটা তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই সরকারকে এ বিষয়ে চিন্তা করতে হবে, তারা যে কর্ম করছে তার ফল ঠিক সেভাবেই পাবে। সবগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব 7টা বাজে বন্ধ করে দিচ্ছে। যদি 7টা বাজে ঢাকা শহরের সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সন্ধ্যার পর, তাহলে এই মানুষগুলো বিজনেস করবে কি করে? আমাদের তেলের ঘাটতি যদি না থাকে, তাহলে যদি এই তেল আমরা সিন্ডিকেটের হাতে বন্দি থাকি, সারা দেশের মানুষ যদি সিন্ডিকেটের হাতে বন্দি থাকে, এটা শুধু যে এই ক্ষতি তা নয়, আমাদের দেশে বৈদেশিক ইনভেস্ট হচ্ছে না। কি করে? বৈদেশিক ইনভেস্টের অন্যতম প্রধান শর্ত হলো নিরবিচ্ছিন্ন জ্বালানি। সেই জ্বালানি যদি না পায় একটা প্রতিষ্ঠান, কোনো অবস্থায় ইনভেস্ট, কোনো দেশের, কোনো বিশ্বের কেউ ইনভেস্ট করবে না। পৃথিবীর
কেউই আমাদের দেশে ইনভেস্ট করবে না যদি জ্বালানি সিকিউর না থাকে। যেখানে আমাদের দেশে অকটেন এবং পেট্রোল 75% কিংবা 80% উৎপাদন হয়, সেখানে এই তেলগুলোর ঘাটতি কেন? এখন আবার গ্যাসের ঘাটতি। গ্যাস কেন? গ্যাস তো আমাদের নিজস্ব গ্যাস, তাহলে গ্যাসের কেন ঘাটতি? গ্যাস কেন পাওয়া যাবে না? এবং এই তেল এবং গ্যাসের জন্য বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন আজকে যে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, অন্যদিকে ইনভেস্ট হচ্ছে না, এর প্রভাব কিন্তু দিনে দিনে পড়তেই থাকবে। আজকের যে ভুল, এর সংশোধন হয়তো বছরের পর বছর কেটে যাবে, এই সংশোধন হবে না। এই ক্ষতি কখনোই পোষানো যাবে না। এই ক্ষতি হয়তো আমরা একটা সময় যে আজকের যে অবস্থান, এই অবস্থানে ফিরে আসতে পারবো, কিন্তু এই যে লস, এই লস উঠবে না। কেননা আমরা যেদিন এখানে ফিরে আসবো, অর্থাৎ আজকে আমার 5 টাকা আছে বা আমার উৎপাদন ক্ষমতা 500 টাকার, আমি এই 500 টাকা উৎপাদন যদি এক বছর পরেও যদি আমি 500 টাকা উৎপাদন করি, তাহলে এই যে এক বছর মাঝে এই যে এক বছর হারিয়ে গেল, এই এক বছরের উৎপাদন আমরা কোনোদিনই ফিরে পাবো না। সুতরাং আমাদের সরকারের অবশ্যই অবশ্যই এদিক দিয়ে মনোযোগী হওয়া উচিত। এবং আমরা জানি ইউনূস সরকার যে চুক্তি আমেরিকার সাথে করছে, ওই চুক্তির কারণে ইউনূস সরকার শুধু নয়, আমাদের যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এর সাথে আমাদের বিএনপি এবং জামাতে ইসলাম সবাই ছিল এই চুক্তির পিছনে। সুতরাং যে চুক্তি করছে এবং যে চুক্তির কারণে তারা ক্ষমতায় এসেছে, এটাকে নর্মালাইজ এক চুক্তিতে নিজেদেরকে, অর্থাৎ আমাদের দেশকে কলোনিতে পরিণত করেছে। সুতরাং এই চুক্তিও বাতিল করতে হবে। বাতিল করে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকতে চাই। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।